চরমনের অনুরোধে জামাত ইসলামী উদারতার ছাড় দেয়ার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল। এরই সাথে আরেকটা প্রশ্ন এসেছে যে জামাত শায়েখে চরমনাই জনাব ফয়জুল করিমকে ছাড় দিয়ে জামাতের হেভিওয়েট প্রার্থীকে প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু জামাতের জনশক্তিরা, জামাতের ভোটাররা কি আসলে ফয়জুল করিমকে ভোট দিবে? দ্যাট ইজ গ্রেট কোয়েশ্চেন। চরমনাইয়ের লোকজন বলছে যে ভোট দিবে না, চরমনাইয়ের লোকজনের সন্দেহ ভোট দিবে না। এটা বিশ্লেষণ করবো। প্রথমে দেখেন, জামাত আগেই বলেছে প্রফেসর ইউনূসের সাথে বৈঠকের পর যে ফয়জুল করিমের সম্মানে তারা তাদের প্রার্থীতে প্রত্যাহার করবে। প্রথম কোশ্চেন যে এটা ইউনূসের সাথে মিটিং এর পর কেন ডাক্তার তাহের বলেছেন? এটা তো ঘোষণাটা অন্য কোথাও দেওয়া যেত। এখন এই জায়গায় এর একটা তাৎপর্য হতে পারে, এটা ইউনূসের মেটিকুলাস ডিজাইন। আমি নানান আলোচনায় বলেছি এটা একটা হাইপোথেসিস হতে পারে এবং নাও হতে পারে, মে নট বি অর মে বি, যে প্রফেসর ইউনূস চান একটা সাধারণ নির্বাচন করতে, যে নির্বাচনে সব দলকেই পার্লামেন্টে নিয়ে যাবেন এবং আওয়ামী লীগ বাদে সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্যের সরকার গড়ে তুলে প্রতিষ্ঠিত করে দিয়ে যাবেন এবং এমনভাবে ফলাফলটা সাজিয়ে যাবেন কেউ যেন ফেসিস্ট হয়ে উঠতে না পারে। আর ইউনূসের এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে চরমনাইকে, যেহেতু চরমনাই এই মুহূর্তে পপুলারিটির দিক থেকে থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অথবা ফোর্থ লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, তো সেখানে প্রথম সারির মিনিমাম 5-6টা দল থেকে তো পার্লামেন্টে প্রতিনিধি নেওয়াটা জরুরি। এই জন্য চরমনাই মিনিমাম 1-2টা আসন সংসদে পায়। তো চরমনাইকে সংসদে নেওয়ার একটা পরিকল্পনা প্রফেসর ইউনূসের আছে বৃহত্তর স্বার্থে হয়তো, যদিও এটা আনফেয়ার, কারণ জনগণ ভোট না দিলে আপনি ফলাফলকে কোনোভাবে মেকানিজমের মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিছু করতে পারবেন না, এটা অনৈতিক। তো যদি এটা হয়ে থাকে, ইউনূসের মেটিকুলাস ডিজাইন থিওরি যদি সত্য হয়ে থাকে, তাহলে ইউনূসের পরামর্শে জামাত চরমনাইকে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। নইলে জামাত চরমনাইয়ের মধ্যে যে সম্পর্ক, তাতে বা রাজনীতির যে ব্যাকরণ, তাতে চরমনাইকে ছাড় দেওয়াটা একদম অযৌক্তিক, এর কোনো ভিত্তি নেই। যেসব কার্টেজির কথা বলা হচ্ছে, যে সম্মানের কথা বলা হচ্ছে, এটা বেসলেস। আমি যদি বলি এটা পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিতে, পলিটিক্যাল গ্রামারের দিক থেকে এটা ফালতু। এটা কোনো রিজন, কোনো পলিটিক্যাল অ্যানালিস্ট, পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট এটা সাপোর্ট করবে না। কে ফয়জুল করিম আর কিসের চরমনাই? তাদের জন্য খালেদা জিয়ার আসনে জামাত প্রার্থী দেয় আর এসেছে ফয়জুল করিমকে নিয়ে। অতএব এই যে স্যার, এটা হতে পারে প্রফেসর ইউনূসের যে গ্রেটার প্ল্যান, মেটিকুলাস ডিজাইন, তার একটা পার্ট হয়ে থাকতে পারে, হয়ে থাকতে, আমি বলছি না যে হবে, দ্যাট কুড বি। এখন ইউনূসের প্রস্তাবে জামাত হয়তো রাজি হয়েছে, হয়তো, যে ঠিক আছে, গ্রেটার স্বার্থে আমরা চরমনাইকে ছাড় দিয়ে তাকে এমপি হওয়ার সুযোগ করে দিব। কিন্তু জামাত প্রথমে ডিসাইড করেছিল যে বরিশাল 6-এও যেহেতু শায়েখে চরমনাই জনাব মুফতি ফয়জুল করিম প্রার্থী, বরিশাল 6-এ আমরা ছেড়ে দিব। আর এটা খুব সিম্পল, বরিশাল 6-এ জামাতের জেলা সেক্রেটারি ক্যান্ডিডেট, বরিশাল 5-এ যেখানে ফয়জুল করিম প্রার্থী, সেখানে জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং হেভিওয়েট জামাত নেতা, যিনি ক্ষমতায় আসতে নিশ্চিত মন্ত্রী, তিনি জামাতের ক্যান্ডিডেট। স্বাভাবিকভাবে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল 5-এর যে প্রার্থী, তাকে প্রত্যাহার করানো বা তাকে বিসর্জন দেওয়ার কথা বা এরকম পরিকল্পনা জামাতের ছিল না। ডাক্তার তাহেরের সেই ঘোষণার পর, ইউনূসের সাথে বৈঠকের পর, জামাত এটা ছড়িয়ে দিয়েছিল মার্কেটে যে বরিশাল 5 না, বরিশাল 6 ফয়জুল করিমকে ছাড় দেওয়া হবে। এবং এটা পত্রিকাও এসেছিল, জামাতের বিভিন্ন সোর্স গণমাধ্যমকেও জানিয়েছিল যে বরিশাল 6 আমরা ফয়জুল করিমের জন্য ছাড় দিব তার সম্মানে, নট বরিশাল 5। হয়তো আমার কাছে এটা মনে হয় জামাত ছাড় দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছে হয়তো ইউনূসের পরামর্শে। এবং পরে চরমনাই বলল, যেহেতু বরিশাল 5 তাদের নিজ এলাকা, ঘাঁটি না, তাদের কোনো ঘাঁটি নেই, বাস্তবে চরমনাই জিতে আসার মতো সক্ষমতা কোথাও রাখে না জামাতের হেল্প ছাড়া। এখন নিজ এলাকা বা সারা জীবন ফয়জুল করিম বরিশাল 5-এ থেকেছেন, নির্বাচন করেছেন, তো এই জায়গা থেকে যদি যেহেতু জিততে পারবেন বা ইউনূস জিতাবেন, পার্লামেন্টে নেবেন, তো বরিশাল 5 থেকে হলে গুরুত্ব বাড়ে এবং বরিশাল 5-এর গুরুত্ব বেশি। এদিক থেকে হয়তো বা চরমনাই বলেছে জামাতকে, পর্দার অন্তরালে জামাত চরমনাই খেলা চলে থাকতে পারে। কারণ এই যে ছাড় দেওয়ার যে খেলা, এটা আমার কাছে মোটেও স্বাভাবিক মনে হয়নি। চরমনাই হয়তো অনুরোধ করেছে জামাতকে যে আপনারা যেহেতু ছাড় দিবেনই,
ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে 6 না দিয়ে 5 ছাড় দেন, প্লিজ ভাই 5 দেন। আর এই অনুরোধই হয়তো জামাত তার হেভিওয়েট প্রার্থীকে বিসর্জন দিল, দ্যাট কুড বি। আমি আবারও বলছি, এটা একটা হাইপোথেসিস, একটা অ্যানালাইসিস, একটা বিষয়, এই ছাড় দেওয়ার বিষয়টা মিনিমাম 5টা পার্সপেক্টিভ থেকে আমি অ্যানালাইসিস করতে পারি। তো এখানে কনফিউশন থিওরি কিংবা মেটিকুলাস ডিজাইন থিওরি পার্সপেক্টিভে এটা আলোচনা করলাম, এটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পলিটিক্যাল কার্টিজির কথা যে অথবা পারস্পরিক সম্মান দিকে ছাড় দেওয়ার যে কথা, এটা গণতান্ত্রিক নির্বাচনের বেসিক প্রিন্সিপালেরই বিপরীত। জামাত তো এত বোকাশোকা দল না যে তারা সম্মানে গদগদ হয়ে একজনকে একটা আসন ছেড়ে দিবে, এটা কোনো কথা না। এটা ইউনূসের গ্রেটার প্ল্যান হতে পারে। এবার আসেন, জামাতের লোকজন চরমনাইকে আদৌ ভোট দিবে কিনা, ইটস ভেরি সিরিয়াস কোশ্চেন। যদিও জামাত বলেছে শাইখে চরমনের জন্য তারা কাজ করবে, এটা আরো রহস্যজনক। কেন কাজ করবে? তারা কি জোটে আছে? শাইখে চরমনে জামাতকে মুনাফেক বলে গালি দিয়েছে, তার জন্য কাজ করবে কেন জামাত? এটা কি বিশ্বাসযোগ্য? না। দেখেন, আমি খবরটা একটু বলি। আমার দেশ এই বিষয়টা খুব সুন্দরভাবে ডিল করছে। 2টা খবর। মুফতি ফয়জুল করিমের আসনে জামাত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, ঠিক আছে, কেন্দ্রীয় নির্দেশে করা হয়েছে, এটা মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন। এরপরে ফয়জুল করিমের পক্ষে মাঠে নামছে জামাত, এটা হচ্ছে রহস্যজনক। ফয়জুল করিমের পক্ষে মাঠে নামছে জামাত, এটা আমি একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। বরিশাল 5-এর একজন নারী ভোটার, জামাতের একজন উচ্চশিক্ষিত নারী কর্মী, তার কাছে আমি জিজ্ঞেস করলাম, এবং ইয়াং, তিনি বুঝেন বা ইমোশনাল না, একদম অন্ধ অনুসারী না, র্যাশনাল। তিনি বললেন যে আমি ভোট দিতে যাব না। তিনি কিন্তু রক্তে মাংসে জামাত, পিওর জামাত, কারণ ফয়জুল করিমকে ভোট দিব না। এবং আমার আত্মীয় স্বজন, তাদের কয়েকজনের কাছে আমি জিজ্ঞেস করেছি, তারাও বলছে যে না, আমি ভোট দিব না। বাস্তব কথা হচ্ছে যে জামাতের লোকজন ফয়জুল করিমকে দেখতে পারে না এবং ফয়জুল করিমকে ভোট দিতে আগ্রহী নয়। এটা হচ্ছে সত্য কথা, নেতারা স্বীকার করবেন না, কিন্তু রিয়ালিটি এটা। আপনি যদি জামাতের সাধারণ ভোটারদের বা জামাতের কর্মী বা রোকন, এখন রোকনদের বাধ্যবাধকতা আছে যে কেন্দ্রীয় সংগঠন নির্দেশ দিলে ওটা ভালো লাগুক বা না লাগুক, বুকে পাথর চাপা দিয়ে হলো ওটা পালন করতে হয়। কিন্তু যারা রোকন না, কিন্তু ভোটার, রোকন আর কতজন? রোকনদের ভোট দিয়ে তো আপনি কিছুই করতে পারবেন না। তো এই জায়গায় সাধারণ ভোটারদের, কর্মীদের কথা যদি বলি, আপনি যদি জিজ্ঞেস করেন 100 জনের মধ্যে 1 জন পাবেন কিনা সন্দেহ আছে যে ফয়জুল করিমকে ভোট দিতে রাজি না। জামাতের লোকজন, বিশেষ করে জোট থাকলে একটা কথা ছিল, কিন্তু ফয়জুল করিম সর্বশেষ যেভাবে মুনাফিক বলে গালি দিয়েছে, জামাতের লোকজন তাকে ভোট দিতে রাজি না। এটা হচ্ছে সত্য কথা। এখন ভোট দিবে কিনা, শেষ পর্যন্ত ফয়জুল করিম জিতবেন কিনা, দেখেন এইটা হচ্ছে যে জামাত যেটা করেছে এটা বিরল দৃষ্টান্ত। এভাবে জোট ছাড়া কেউ কাউকে, এবং তাও হেভিওয়েট প্রার্থী, মোয়াজ্জেম হোসেন হেলালের মতো হেভিওয়েট প্রার্থী, বরিশালের মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, বরিশালের আলো বাতাসে যিনি বেড়ে উঠেছেন, প্রবীণ জামাত নেতা, তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন, এটা হতেই পারে না। এটা করেছেন মানে এটা বিরল ঘটনা, এটা গ্রেট স্যাক্রিফাইস। অতএব জামাত যে কারণেই হোক, ইউনূসের ডিজাইন হোক আর যে কারণে হোক, এটা যে করেছে, এতেই চরমনাইকে 1000 বার শুকরিয়া করতে হবে। এখন জামাতের লোকজন ভোট দিতে রাজি না, এটা আমার গবেষণা। এখন তাদেরকে রাজি করিয়ে ভোট দিতে নেওয়াটা, এটার দায়িত্ব জামাতের না, এটার দায়িত্ব হচ্ছে ফয়জুল করিমের। মাপ চেয়ে হোক আর পা ধরে হোক, সরি বলে হোক, জামাতের প্রশংসা করে হোক, জামাত নেতাদের সাথে ছবি তুলে হোক, জামাতের জনশক্তিদের ভোট কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা যদি চরমনাই করতে না পারে, দে আর স্টুপিড, পলিটিক্যাল স্টুপিড। অতএব চরমনাই যারা বলছেন জামাতের লোকজন ভোট দিতে যাবে না, আরে ভাই, আপনারা তো কিছুই বোঝেন না। ভোট দিতে যাবে না এই কথা বলছেন কেন? জামাতের প্রার্থী নাই, আলহামদুলিল্লাহ, এখন ভোট দিতে যাওয়ার জন্য আপনি পা ধরবেন, এটা বুঝেন না?